এটা বাংলাদেশের খাদ্যাভ্যাস অনুযায়ী এখন সবাই হচ্ছে যে কি হয়ে যাচ্ছে শরীরে, মানে ক্যান্সার বা এরকম। এই সবাই মনোযোগ দাও, আজকের মডিউল হচ্ছে যে ওভারভিউ নিয়ে কি একটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের একটা দেখাবো। এআই নিয়ে কার কার আইডিয়া আছে, বা এআই এক্সপ্লোরিং করছো বা এআই নিয়ে কাজ করছো, কার কার আইডিয়া আছে? তোমার নাই, তোমার নাই, আর মুবাশিরা তোমার আছে? আপনার মারিয়া করছেন? ওকে, ওকে, তোমরা 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 কথা বলো, তোমরা করো, একটু জিসা মোবাইল রাখো, এটা লাগবে। এটা অনেক বেশি এখন, এখন আপডেট হচ্ছে যে ওয়ার্ল্ডের টেকনোলজি আপডেট হচ্ছে, এই নিয়ে আমাদের হচ্ছে যে প্রতিনিয়ত কি চেঞ্জ হচ্ছে, আমাদের আপ টু ডেট থাকতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে। দেখি আইমান কি ইউজ করছে বলো। হুম, জেমিনি, চ্যাট জিপিটি, আর হুম হুম ইউজ করছো নাকি এমনি নাম শুনছো এরকম? ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো, এআই হচ্ছে যে মোটামুটি এদিকে দেখো, এদিকে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হচ্ছে যে তোমার একটা জিনিস যেটা হচ্ছে যে সফটওয়্যারের মধ্যে কি নিয়ন্ত্রণ হচ্ছে এআই, ঠিক আছে? আর যেটা হচ্ছে যে স্বয়ংক্রিয় হিউম্যান রিপ্লেসমেন্টে কাজ করতেছে অলরেডি এআই। উন্নত বিশ্বের, আমাদের দেশ কিন্তু উন্নয়নশীল দেশ না, এগুলো জানো? উন্নয়নশীল, উন্নত বিশ্ব এবং মিডল কান্ট্রি, নিম্ন নিম্ন আয়ের দেশ এরকম। তো উন্নত বিশ্বের হচ্ছে যে তোমার প্রত্যেকটা এখন কি পজিশনে জবের ভ্যাকেন্সিতে বলো, গিয়াতে বলো, এখন কীভাবে কি ইন্টিগ্রেট হচ্ছে, ঠিক আছে? ইন্টিগ্রেট মানে কি যুক্ত হচ্ছে, সংযুক্ত, কানেকশন। আর তোমার হচ্ছে যে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক্স, দুইটা হচ্ছে দুইটা কি সম্পূর্ণ আলাদা। রোবোটিক্স হচ্ছে যে তোমার কি হিউম্যান তোমার মানুষের অবিকল কিছু কাজ করতে পারবে, ঠিক আছে? এআই হচ্ছে যে তুমি কি, এটা হচ্ছে তো ওর কি কোনো অবস্থান নাই, ও কিন্তু কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে। কিভাবে কাজ করবে? সফটওয়্যার রিলেটেড সব কাজে এখন এআই কি পারদর্শী হয়ে উঠতেছে। ওকে, বুঝতে পারছো? তো এখন দেখো, কারেন্টলি হচ্ছে যে তোমার কি নতুন নতুন এআই টুলস অনেকগুলো আসতেছে, চ্যাট জিপিটি, নট চ্যাট জিপিটি, ঠিক আছে? যেমন কি টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এগুলো দেখো, মনে রাখবা। গুগল, গুগলের হচ্ছে যে অনেক সময়, এক সময় অনেকগুলো কি মার্কিন ডলারের কি ছিল, বাণিজ্য ছিল, সাম্রাজ্য ছিল। ওকে, দেখো এখন কি গুগল নিয়ে আসছে না, এটা কি জন্য নিয়ে আসছে? আস্ক কি জেমিনি না? ওকে, তো দেখো তোমার এখন এখানে হচ্ছে যে কোনো কোয়েশ্চেনে কি তুমি চাইলে কি জেমিনি রেখে কি আস্ক করতে পারবা। ক্লিয়ার? নিয়ে আসতেছে। মোবাইল সাইলেন্ট করে ফেলো, মোবাইল সবাই সাইলেন্ট করো। তো এখন তাহলে তুমি বুঝতেছো হচ্ছে যে প্রত্যেকটা গুগলের সিংহভাগ ইনকাম ছিল কি ব্রাউজার থেকে, ব্রাউজার থেকে। তুমি ব্রাউজার মানে কি, ফার্স্ট ক্লাসে বলছিলাম মোটামুটি ব্রাউজার নিয়ে আইডিয়া দিয়েছিলাম, অপারেটিং সিস্টেম, ব্রাউজার, হার্ডওয়্যার, মডিউল, এগুলো সব। ব্রাউজার হচ্ছে যে তোমার একটা হচ্ছে বুকস, তোমার এখানে কি টেবল আকারে কন্টেন্টস আছে, তুমি কি ধরে ধরে পেজ নাম্বার ধরে কন্টেন্ট থেকে আগাবা, ঠিক আছে? ব্রাউজার, ওই একটা ব্রাউজার থেকে ও হচ্ছে সিংহভাগ ইনকাম করছে, গুগল অ্যাডস থেকে শুরু করে অনেক কিছু। এখন হচ্ছে যে এই গুগলের কি তোমার একটা মাত্র রাতারাতি একটা নতুন টেকনোলজি এসে গুগলের গুম কি হারাম করে ফেলছে, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে যে মাফিয়া বড় বড় কোম্পানি। গুগল একটা প্রোডাক্টস, এদের কোম্পানি হচ্ছে যে প্যারেন্ট কোম্পানি হচ্ছে যে অ্যালফাবেট। ফেসবুক একটা প্রোডাক্টস, ইনস্টাগ্রাম একটা প্রোডাক্টস, হোয়াটসঅ্যাপ একটা প্রোডাক্ট, প্যারেন্ট কোম্পানি কি মেটা। ক্লিয়ার? গুগলের হচ্ছে অ্যালফাবেট। এখন ওদের হচ্ছে যে মানে রাতারাতি গুম হারাম করে ফেলছে কি একটা মাত্র নতুন কি সাম্রাজ্য বর্তমানে চলতেছে অনলাইন দুনিয়ায়, ইন্টারনেট দুনিয়ায়, কি একটা মাত্র কি চ্যাট জিপিটি, ঠিক আছে? নট চ্যাট জিপিটি, অনেকগুলো এই টুলস হচ্ছে যে তোমার কি প্রতিনিয়ত রিসার্চ করতেছে। তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ার হায়ার করতেছে হচ্ছে যে তোমার কি মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে, মিলিয়ন মিলিয়ন কি কোটি টাকার কি স্যালারি দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন তোমার প্রতিনিয়ত হায়ারিং চলতেছে, প্রতিনিয়ত গবেষণা চলতেছে, অনেকগুলো এআই টুলস আছে। বুঝতে পারছো? অনেকগুলো এআই টুলস। ও প্রত্যেকটা এআই টুলস কি করতেছে বলো তো, কে বলতে পারবা? এআই টুলসের কাজটা কি? এক সেন্টেন্সে বলবা। মানুষের সমস্যার সমাধান করা। ওকে, গুগলের কাজ কি? গুগলে আমি গিয়ে বলতেছি যে ভাই এখানে হচ্ছে তো টপ 10 কি, টপ 10 হচ্ছে তো আমার কি ইংলিশ মুভি সাজেস্ট করো, বা এডুকেশনাল মুভি সাজেস্ট করো, বা হচ্ছে কোনো একটা, আমি হচ্ছে গুগল ম্যাপের মধ্যে আমি বলতেছি যে আমি দুইটা রুট দিছি, আমি কোন পথে গেলে আমি কি তাড়াতাড়ি যেতে পারবো, বা হচ্ছে এরকম অনেক কিছু।
বা আমার একটা পোস্টার লাগতেছে, সোশ্যাল মিডিয়া পোস্টার, বা আমার একটা পিডিএফ, বা হচ্ছে আমার একটা 10 পেজের পিডিএফ থেকে একটু আমাকে সামারাইজ করে দাও, আমার এত পড়ার টাইম নেই, আধা ঘন্টার মধ্যে এরকম যখন যেটা প্রয়োজন হয়, ঠিক আছে। তো এটা কি করতেছে, সমস্যার সমাধান করতেছে এআই টুলসগুলো। ওকে, এই একটা সমস্যার সমাধান করে, তোমাদেরকে তখনও বলছিলাম, গত ক্লাসে বলছি, টেক দুনিয়ার বিজনেসগুলো কি হয়, তুমি মানুষের সমস্যা সমাধান করবা, অটোমেটিক একটা প্রোডাক্টস বানাবা, সমস্যা সমাধান করবা, তোমার কাছে মানুষ চলে আসবে, চলে আসবে, বাধ্য থাকবে। ওকে, আমরা হচ্ছে যে মানুষের সমস্যা সমাধান করতে চাই আমাদের কি দৈনন্দিন জীবনে আরো আপগ্রেড, আরো বেটার লাইফ লিড করার জন্য, ঠিক আছে। বুঝতে পারছো, এখনো বাংলাদেশে এরকম হচ্ছে যে এআই রোবোটিক্সের ছোঁয়া আসে নাই, টাচ আসে নাই, একটু উন্নত বিশ্ব আছে। কেন আমাদের কেন এখানে আসতে লেট হয়, কারণ ধরো আমাদের ওইরকম হচ্ছে তো কর্মসংস্থান নাই, হিউম্যান বেশি, মানুষ বেশি, ওইরকম কর্মসংস্থানগুলো নাই, ঠিক আছে। বাংলাদেশের লেবার ভিত্তিক কাজগুলোই বেশি। ওকে, এক কথায়, বুঝতে পারছো। তো এই জন্যই এখন আমরা এটা বুঝতে পারতেছি না, এটা এটা কি পরিমাণ রিভলিউশন হচ্ছে, এটা তুমি বুঝতে পারবা। ওকে, দেখো অনেকগুলো এআই টুলস আছে, এআই টুলস দেখো এখানে অনেকগুলো এআই টুলস আছে। দেখো ChatGPT, ক্লড, জেমিনি, পারফ্লেক্স, জিরিতি, নোটবুক, এলএলএম, মিড জার্নি, অ্যাডোবি ফায়ারফ্লাই, রানওয়ে। তুমি এতগুলো কি মনে রাখবা, এই কার্সর, জেপিয়ার, ঠিক আছে, এতগুলো কি মনে রাখবা তোমার? বা অনেকগুলো এ টুলস প্রতিনিয়ত গবেষণা করতেছে, আমার আমার কোম্পানি চিন্তা করতেছে আমি আরো বেটার কিছু করব, আমি রাতারাতি এটা মানুষের কাছে পৌঁছাই দিব। সবগুলো এ টুলস কিন্তু কি প্রিমিয়াম ভার্সন। ওকে, সাবস্ক্রিপশন নিচ্ছে তোমার থেকে, কি ডলার পে করতে হবে মান্থলি, বা হচ্ছে বিভিন্নভাবে এরা মার্কেটিংটা সাজাবে। তোমার বলবে যে আর্লি ব্যাট একটা দিবে অফার, আর না হলে 6 মাসের জন্য একটা দিবে, আর না হলে হচ্ছে 1 বছরের জন্য আরও কম দিয়ে পাবা। কিভাবে মানুষের পকেট থেকে টাকা নিয়ে আসবে, মানুষের সমস্যার সমাধান করবে। ওকে, এটা হচ্ছে তার মানে বুঝতে পারছো তোমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি। ওকে, বুঝছো। তো নতুন নতুন অনেকগুলো টুলস আছে। সাপোজ ধরো রাতারাতি গুগলের হচ্ছে গুম হারাম করে ফেলছিল কি চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির ফাউন্ডার কে জানো তোমরা? এখনও কিছু কাহিনী আছে, এটাও বলে দিই। সাম আর্টম্যান, ঠিক আছে। ও এই ছেলেটা হচ্ছে যে তোমার কি চ্যাটজিপিটির এর মধ্যে চলে গেছে। ও হচ্ছে তো কি চ্যাটজিপিটির ফাউন্ডার ছিল, ঠিক আছে, এই ছেলেটা। এবং হচ্ছে তো এখানে আরও অনেকে আছে। এলন মাস্ক যে নামটা সাজেস্ট করছে না, ওকে, কারণ এলন মাস্কের এখানে শেয়ার আছে, নট এলন মাস্কে এটা মেক করছে। ওকে, এলন মাস্ক হচ্ছে অনেক বড় লেভেলের মাফিয়া, ঠিক আছে। ও টুইটারকে কিনে ফেলছে, ও স্পেস এক্স আছে, টেসলা আছে, এবং ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে তো টপ বিলিয়নিয়ার হচ্ছে তো, ঠিক আছে, নট বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, ঠিক আছে। এখনো একজনও ট্রিলিয়নার হতে পারে নাই, ঠিক আছে। তো তার মানে বুঝতে পারতেছে এলন মাস্ক হচ্ছে খুব বড় লেভেলের মাফিয়া। আর এখানে হচ্ছে যে এই সাম আল্টম্যান কি করছে, এইটা মেক করার পর, লঞ্চ করার পর চ্যাটজিপিটা, তখন হচ্ছে যে নতুন নতুন কি হয়েছিল দেখো তোমরা একটা জিনিস দেখো। সাপোজ ধরো আগে অনেকগুলো ব্লগ সাইট ছিল না, টপ 10 কি অ্যান্ড্রয়েড ফোন, বা হচ্ছে তুমি এরকম কোনো গুগলে লিখতে না, ব্রাউজারে লিখতে না, এত টাকার মধ্যে এত টাকার মোবাইল ফোন বা স্মার্টফোন কেমনে, এখন কি কেউ লিখো বা কোনো নর্মালি যা, এখন গুগলের তো তোমার ব্রাউজিংয়ে কমে গেছে। আমার চ্যাটজিপিটির এখানে হিস্টোরি আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এখানে চ্যাটজিপিটি হিস্টোরি। আমার চ্যাটজিপিটি হচ্ছে আমি তো তোমার হচ্ছে বিভিন্ন সময় চ্যাটজিপিটি ইউজ করে থাকি, এখন এর উপর আমি কি অ্যাডপ্ট হয়ে গেছি, অ্যাডাপশন। তো এখন হচ্ছে দেখো, তাহলে হচ্ছে তোমার কি টোটালি আমি কি এখন ব্রাউজার ইউজ করতেছি না, এরকম অনেকগুলো হচ্ছে ওদের কি মার্কেট প্লেসটা কমে যাচ্ছে, ঠিক আছে। ওরা সেন্স করতেছে এখানে হচ্ছে গুগলের মধ্যে কারাই থাকে সফটওয়্যার, গুগল একটা সফটওয়্যার কোম্পানি কারাই থাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে, যারা হচ্ছে টপ মেধাবী, ওই রসগুলোকে ধরে 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 ওরা নিয়ে আসবে কোটি 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 টাকা অফার দিয়ে, লাইভ ওইরকম একটা কি লাইভ দিবে, থাকা খাওয়া ফ্রি, বড় অনেক ক্যাম্পাস, বড় সাইকেলিং করবা, সুইমিং পুল, চুল কাটবা, সব কিছু ওইখানে ফ্রি। তোমার হচ্ছে ড্রেস আপ ফ্রি, তারপর হচ্ছে মানলি কি তোমার বিভিন্ন ছুটি আছে, উইকেন্ডস আছে, লিপ আছে, বিভিন্ন সিক লিপ থেকে শুরু করে উইকেন্ড লিপ থেকে শুরু করে অনেকগুলো, অনেক কোটি টাকা তোমাকে স্যালারি অফার করবে, ঠিক আছে। দেখো একটু দেখো,
সাপোজ এটা দেখো, গুগলের একটা লেভেল থাকে L1 L2 L3 L4 ডিস্টিংগুইশ ইঞ্জিনিয়ার, তোমাদেরকে ওই দিন দেখাছিলাম ওই বাংলাদেশের প্রথম ডিস্টিংগুইশ ইঞ্জিনিয়ার কে কে দেখাছিলাম, তুমি বলো, তুমি ক্লাস করছো, তুমি কে? জাহেদ সবুর, ইনি। ও বর্তমানে হচ্ছে তো সুইজারল্যান্ডে থাকে, AIB থেকে পড়ছিল, ঢাকা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি, এবং সুইজারল্যান্ডের মেয়ে বিয়ে করছিল। এই দেখো এই ছেলেটা, এটা বাংলাদেশের প্রথম ডিস্টিংগুইশ ইঞ্জিনিয়ার। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে। এবং গুগলের এরকম বিভিন্ন লেভেল আছে। দেখো L3 হচ্ছে ধরো এটা কি $200, $200 এটা কি ইয়ারলি হিসাব করে। তোমার যদি $200, তুমি যদি $1000 কত বাংলাদেশের হচ্ছে এখন কত করে চলতেছে 125 USD রেট, ওঠানামা করতেছে মিডল ইস্টের যুদ্ধের জন্য। ইসরায়েলের সাথে বেজে বেজে আমেরিকার পতন হচ্ছে এই কারণে। আর তোমার হচ্ছে এখন 125 করে হলে $1000 তোমার কত 1,25,30,000 টাকা, বুঝতে পারছো? তো এখন যদি $2,000 দিয়ে তুমি মারি, দেখো $2,000 ইন্টু মারো কত কোটি টাকা আসতেছে। এটা হচ্ছে ভাগ কি ভারত দাও প্রতি মানলে হচ্ছে তো তোমার এখানে 9-10 লাখ টাকার উপরে স্যালারি। ওকে, তো এর বাইরে হচ্ছে আরও অনেকগুলো ফেসিলিটি রয়েছে। কেন রয়েছে? সারা বিশ্বের টপ মেধাবী ট্যালেন্ট রসগুলোকে ধরে ধরে ওদের কোম্পানিতে নিয়ে আসতেছে এবং নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছে, মানুষের সমস্যা সমাধান করতেছে। ওইটার মাধ্যমে ওরা কোটি কোটি টাকা কামাচ্ছে, বিনিময়ে 20% বা এমপ্লয়ীদের জন্য কাটতেছে 25%, এরকম। বুঝতে পারছো? এআই এর সাম্রাজ্যতা, ইন্টারনেট দুনিয়ার সাম্রাজ্যতা, ঠিক আছে? কেন এখন আমেরিকার একটা সিলিকন ভ্যালি আছে, এখানে হচ্ছে দেখো জিনিসটা দেখো। হুম কি বুঝিনি, 20,000 কি ডলার? তো $20,000 মানে $1,000 মানে তো 1.5 লাখ টাকার উপরে। তো বলতেছি তো 10-15 লাখ টাকা আসবে মাসে। 125 এইদিকে দেখো, হয় সিলিকন ভ্যালি, এগুলো পরে দেখিও। হ্যাঁ, ওইরকমই আসবে। তোমার হচ্ছে ধরো ট্যাক্স 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 ম্যাক্স কেটে হচ্ছে এই ইউরোপিয়ান হেডকোয়ার্টার বাংলাদেশের জন্য, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার জন্য বেশিরভাগ হচ্ছে তো পুস্টিং দেয় কোথায়? আয়ারল্যান্ডে, ঠিক আছে? আসো, ওয়ালাইকুম আসসালাম। আদিল, কি অবস্থা? লেট করছো কেন? দরজা ক্লোজ করো, দরজা ক্লোজ করো। লেট করছো কেন ইফতিও? তোমরা আদিল এখন কয়টা ক্লাস করো নাই? 5টা ক্লাস। তোমাদেরকে ওই দিন বলছিলাম তো মোটিভেশন এবং কনসিস্টেন্সি। আদিল কোন পথে আছে বলো? মোটিভেশন পথে আছে। বসো, দরজা ঠিকভাবে লাগাই দাও, জোরে জোরে টাপা দাও, হয়েছে? বসো। তাহলে তোমার সাথে পরে কথা বলবো আমার দাঁড়াই। দেখো সিলিকন ভ্যালি এটা কি জন্য ফেমাস? দেখো সিলিকন ভ্যালি ফেমাসটা হচ্ছে তোমার মোটামুটি কেন আমেরিকার একটা সিলিকন ভ্যালি, ঠিক আছে? তোমাদেরকে বলছিলাম না গত ক্লাসে ফাটাওয়ার ফাউন্ডার কি সবাই হচ্ছে এখন কি সিলিকন ভ্যালিতে থাকে। ওইটা হচ্ছে একটা রাজ্য, আমেরিকার একটা প্রদেশ, যেখানে হচ্ছে নতুন নতুন এরকম প্রযুক্তি নিয়ে গবেষণা করতেছে, এরকম টিম নিয়ে। তুমি স্কুল লেভেলের স্টুডেন্ট, অনার্স লেভেলের স্টুডেন্ট হও, কলেজ লেভেলের স্টুডেন্ট হও, আমেরিকার মধ্যে বিভিন্ন দেশের স্টুডেন্ট এখানে জয়েন করতেছে, ইন্ডিয়া থেকে শুরু করে পাকিস্তান, বাংলাদেশ, এরকম গবেষণা করে করে নতুন নতুন মানুষের সমস্যা সমাধানের জন্য প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। একটা প্রোডাক্ট কি একটা অ্যাপস হতে পারে, একটা অ্যাপস, একটা ওয়েবসাইট, ঠিক আছে? তোমাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখাবো এখন, খুব সুন্দর, আমার মনে পড়ে কিনে দেখি। তো তোমার হচ্ছে এরকম আইডিয়া নিয়ে কাজ করবা, তো ওইখানে ওরা যদি একটা প্রোডাক্টে 1,000টা প্রোডাক্ট নিয়ে গবেষণা করছে, একটা প্রোডাক্ট যদি লঞ্চ করতে পারে, কোটি কোটি টাকা তোমার কি তোমার পকেটে চলে আসবে ভাই, তোমার থেকে যাইতে হবে না। তুমি কার্ড অ্যাড করে দেবা, পেমেন্ট মেথড অ্যাড করে দিবা। পেমেন্ট মেথড কি? পেপ্যাল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো, ঠিক আছে? অটোমেটিক কার্ডে ঢুকতেই থাকবে, ঠিক আছে? বুঝছো? Silicon Valley is a global center for high-tech innovation and development located in the southern San Francisco Bay Area of California. ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখবা এগুলো নিয়ে ঘাটবা, রিসার্চ করবা, জানবা, যত বেশি জানবা তত বেশি আগাবা। ক্লিয়ার? হুম যাওয়ার ওয়ে হচ্ছে যে তুমি ট্যুরিস্ট ভিসা বা বিভিন্ন ভিসা নিয়ে যাবা আমেরিকাতে। এখন সবচেয়ে যাওয়ার ও অ্যাক্সেস পাওয়ার ও হচ্ছে এদিকে দেখো,
কি কোনো কিছু নিয়ে আমেরিকাতে এখন হচ্ছে যে জানা যাওয়া সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে স্টুডেন্ট ভিসা, ইন্টারমিডিয়েট বা হচ্ছে তুমি অনার্স করতে যাবে না, মাস্টার্স পিএইচডির জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিবে, ঠিক আছে? ফুল ফ্রি স্কলারশিপ দিবে, বিমাম্বারে সহ অনেক সময় দিয়ে দিবে, টাকা কানা ওইখানে ফ্রি। এর বাইরে ক্যাম্পাসের ভিতরে একটা জব ম্যানেজ করে ফেলবা প্রফেসরের মাধ্যমে, টিচার রেজিস্ট্যান্ট বা এরকম টিএ টিএ ওখানে মোটামুটি পাবা। ওকে, বুঝতে পারছো? মাস্টার্স পিএইচডি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এখন আগের মতো চুরকাম হবে এরকম ডিবি লতারে গিয়া এগুলো লিগেলভাবে তুমি আমেরিকায় যাইতে পারবা না, ঠিক আছে? লিগালি অনেক ইজি স্টুডেন্ট ভিসা নিয়ে, মাস্টার্স পিএইচডি নিয়ে, বুঝছো? এবং হচ্ছে যে তোমার কোনো একটা দিক যদি তোমার ওখানে গবেষণার জন্য, আমেরিকাতে যারা প্রফেসর টিচার এদের হচ্ছে তো মান অনেক বেশি, ডাক্তার ইঞ্জিনিয়ার দেখে এদের বেশি ওইখানে আমেরিকায়। ওইখানে হচ্ছে প্রফেশনকে ওরা ছোটো করে না, এবং হচ্ছে যে ওরা প্রফেসরদেরকে ওইখানে হাইলি টাকা দেয়, স্যালারি দেয়, কারণ হচ্ছে যে রিসার্চ করার জন্য বিভিন্ন এডুকেশন ফিল্ডে ওরা আপগ্রেড হওয়ার জন্য। আমেরিকা হচ্ছে তোমার ধরো প্রতিনিয়ত গবেষণা করতেছে তোমার কীভাবে আরেকটু রকেটটা হচ্ছে আরও কীভাবে আরও সিলিভাবে কম খরচে বা পাঠানো যায়, এরকম থেকে শুরু করে আরও অনেক কিছু নিয়ে এরা গবেষণা করতেছে। ক্লিয়ার? বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করতেছে, ডিএনএ নিয়ে কাজ করতেছে। ক্লিয়ার? বুঝতে পারছো? আরে বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে মানুষের হচ্ছে তো ওইটা বলে না, ওই মৌলিক অধিকার বলে না, পাঁচটা পাঁচটা মৌলিক অধিকারের তো দুইটা তো খরচ করে না তুমি। শিক্ষা, শিক্ষা তো পাঁচটা মৌলিক অধিকারের মধ্যে আছে। শিক্ষার আগে আর কি কি আছে বলো তো? খাদ্য, বাসস্থান, হ্যাঁ বস্ত্র ও শিক্ষা মনে হয় না? শিক্ষা তো 5 নম্বরে, প্রথম দুইটা মেনটেন করে। খাদ্য ঠিকভাবে, এখন সব ভেজাল, বাজেট আসতেছে এমপি মানে ও খাই ফেলতেছে, এখানে দিচ্ছে দেখাচ্ছে একটা একটা বস্তা দিচ্ছে মনে হয়। তো বাসস্থান কই? এখানে হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা মেনটেন করতেছে। দেখো তোমার কি অসুস্থ লাগতেছে নাকি? হ্যাঁ, চুপ গেবে গেছে কেন? আচ্ছা আচ্ছা, জ্বর কমছে? আচ্ছা ওকে। তো দেখো তাহলে হচ্ছে তো মোটামুটি বুঝছো এটা জিনিসটা। আইডিয়া পাইছো? এখন এআই টেকনোলজি নিয়ে দেখবা, আইডিয়া পাবা। সাপোজ এখানে দেখো চ্যাট জিপিটি হচ্ছে কি সাম আল্টম্যানের একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে তো কি তোমার দেখাইছিলাম অলরেডি এখন, ঠিক আছে? চ্যাট জিপিটি ওপেন এআই হচ্ছে তো কোম্পানি। চ্যাট জিপিটির মধ্যে আরও অনেক কিছু আছে, দেখাবো আমি। ক্লট ক্লট এখানে এক একটাতে এক একটা পারদর্শী, যেমন কি ক্লট নিয়ে যারা হচ্ছে যে তোমার সফটওয়্যার প্রোগ্রামার বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে তোমার পরিচিত যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার প্রোগ্রামার কাজ করে থাকে, তারা হচ্ছে যে কি ক্লট কোডিং রিলেটেড তোমার অ্যাকুরেটলি কাজ করার জন্য ক্লটটা খুবই কি ওরা ইউজ করে, ঠিক আছে? এগুলো টোকেন ইউজ করে, মানে 1000 টোকেন মানে কি তোমার এখানে কয়টা তুমি রেসপন্স করতেছো ওরা রেসপন্স দিচ্ছে, এগুলোর উপর কি একটা সাবস্ক্রিপশন টাকা নিয়ে ডলার দিয়ে তোমার মান্থলি রিনিউ করতে হয়, ইয়ারলি মান্থলি, এগুলো ঠিক আছে? এগুলোকে টোকেন বলে। তারপর হচ্ছে টোকেন ছাড়া তুমি রেসপন্স করতে পারবা না ফ্রি ফেডে। তো ক্লট হচ্ছে যারা প্রোগ্রামার কোডিং নিয়ে তারা কাজ করে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে জেমিনি ফ্রিতে সবগুলো তুমি মোটামুটি বেসিক ইউজ করতে পারবা, ঠিক আছে? আর জেমিনি একটু মনোযোগ দাও কথা বলি। জেমিনি হচ্ছে তো গুগলের একটা প্রোডাক্টস, এআই টুলস জেমিনি। সবগুলো এআই টুলস যদি আগাইতে থাকে, জেমিনি এখনো পিছনে, অনেক পিছনে। এরকম কিছু মিমি পাবা তোমরা, মিমি পিকচার পাবা, ঠিক আছে? জেমিনি একটা গুগলের একটা প্রোডাক্টস। আর সার্চ অ্যান্ড রিসার্চের জন্য দেখো ট্যাক্স সেট অ্যান্ড রিজনিং, আর সার্চ অ্যান্ড রিসার্চের জন্য ফর ফ্লেক্সিবিলিটি, এগুলো দেখবা কখন যেটা প্রয়োজন হয়। আইমান বুঝছো? নোটবুক এলএলএম, ইমেজ অ্যান্ড ভিডিও জেনারেশনের জন্য মিড জার্নি এখন কি ভিডিওর জন্য খুব জনপ্রিয়, পপুলার। ঘুরে বসেন না দেখলে, মিড জার্নি হচ্ছে তো খুবই পপুলার এখন। আরও ঘুরে বসতে পারেন, সমস্যা নেই। মিড জার্নি এখন খুবই পপুলার এখন ভিডিও জেনারেশনের জন্য। আর এডোবি ফায়ারফ্লাই অডিও এন্ড ভয়েসের জন্য। অডিও হচ্ছে যে তুমি কি দিবা, ঠিক আছে? অডিও দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? আর কোডিং এর জন্য এখন দেখো প্রোডাক্টিভিটির জন্য কারসর হচ্ছে যে তোমার আরেকটা প্রোডাক্ট, ঠিক আছে? হুম, মানে যেটা হচ্ছে তো মোটামুটি এগুলো ট্রেন্ডিং, এগুলোই শু করছে এখানে একটা গুগলে, ঠিক আছে? অনেকগুলো এ টুলস আছে, হাজারটা, বুঝতে পারছো? অনেকগুলো এ টুলস আছে। তাই তার মধ্যে চ্যাট জিপিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চ্যাট জিপিটি, জেমিনি নিয়ে মোটামুটি দেখবো। একটা কথা বলছিলাম, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স লজিক বুঝলে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কি সিনট্যাক্স সেম ফ্রাই। একটা দুইটা এআই টুলস নিয়ে তুমি যদি অ্যাডাপ্ট হতে পারো তাহলে সবগুলো। এখন তুমি নতুন কোনো একটা জবের ইন্টারভিউ বলো, কোনো একটা কিছু বলো, পার্সোনাল কাজ, বিজনেস কাজ, তোমার ফ্যামিলি বিজনেস, পার্সোনাল কাজ, ইন্টারভিউ বলো, ঠিক আছে? এখন এই অ্যাডাপশন তোমার কতটুকু এই নলেজ আছে
প্রত্যেকটা এটা ম্যান্ডেটরি উল্লেখ থাকে তোমার কতটুকু তুমি এক্সপ্লোর করতে পারবা নলেজ আছে। নর্মাল হচ্ছে যে তুমি আমার মতো যেমন তুমি লিখলে একটা, এখন আমি ভিন্নভাবে লিখতে পারতেছি, আমি আরো বেটার রেজাল্ট আনতে পারতেছি, তাহলে আমার অ্যাডাপশন আরো বেশি, আমার নলেজ তো বেশি। মানে কি তুমি ওকে কিভাবে ইনস্ট্রাকশনটা দিবা এটাকে বলা হচ্ছে কমান্ড প্রম্পট, ঠিক আছে। খালি গা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন অনেকগুলো রুলস তৈরি হয়ে গেছে বাইরে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং তুমি এটা যে একটা মেসেজ লিখতেছো যে কোনো একটা, এগুলো কি এক একটা কি ফর্ম, ঠিক আছে। তুমি তোমার ফর্মটা দিয়ে এ থেকে কতটুকু তুমি আদায় করে নিতে পারতেছো তোমার কাজটা, এটাকে বলা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। প্রম্পটের মধ্যে অনেকগুলো আছে, তোমার একটা গুড ফর্ম দিয়ে তুমি অনেক কিছু মেক করতে পারবা, জেনারেট করতে পারবা, ঠিক আছে। তো দেখাবো, সাপোজ দেখো প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা দেখো, ফর্ম এ দেখো prompt engineering দেখছো। prompt engineering is the process of কি দেখো refining instructions so that artificial intelligence models দেখো accurate useful and relevant response দিবে। তোমার প্রম্পটটা যত গুড হবে তোমার মেসেজটা, তত তুমি রিলিভেন্ট প্রাসঙ্গিক, তত কি অ্যাকুরেসি কারেক্টলি সবগুলো তুমি কি রেসপন্স পাবা। ক্লিয়ার, বুঝতে পারছো? ঠিক আছে, দেখো প্রম্পট তুমি এখানে কি ফর্ম জেনারেট করতে পারবা, ঠিক আছে। কুইল বুট এটা হচ্ছে আরেকটা টুলস, ঠিক আছে। দেখো এবার সাপোজ চ্যাট জিপিটিতে দেখো এইটাতে তুমি এটাতে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে এখানে, ক্লিয়ার, ঠিক আছে। তো এটা আমি কি ফ্রি ভার্সন ইউজ করি, এখানে আমি ওর সাথে মোটামুটি অনেক বছর ধরে কথা বলতেছি, 2-2.5 বছর মোটামুটি, অনেকগুলো হাজারটার উপরে অনেকগুলো প্রম্পট নিয়ে আমি কাজ করছি। সেজন্য ও হচ্ছে আমাকে যেভাবে একটা মেসেজ দিবে ও বুঝতে পারবে, আমাকে রেসপন্স করবে। নতুন আরেকটা টুলসের মধ্যে অ্যাকাউন্ট খুললে সেমভাবে দিবে না, কারণ ও আমার ফর্ম নিয়ে কি ইউজ টু অভ্যস্ত এবং বুঝতে পারতেছে আমি কি খুঁজতেছি কি চাচ্ছি, ঠিক আছে। এবং তুমি চাইলে এখানে তোমার ফর্মটা তোমার মেসেজটা সেভ করে রাখতে পারবা, ওর এখানে সেভ করে রাখতে পারবা, তুমি এখানেও মেসেজ আপডেট হবে। এটা কেউ দেখছিলাম সেভ করে রাখতে পারবা। আবার হচ্ছে তুমি চাইলে এটাকে কি টেম্পোরারি মেসেজে ফেলতে পারবা, ঠিক আছে। টেম্পোরারি সেট যেটা হচ্ছে তোমার কি সেট করবা এবং হচ্ছে তো অটোমেটিক্যালি এটা ল্যাপ হওয়ার পর কি বের হয়ে যাবে। ক্লিয়ার, তোমার কোনো কি ডাটা বা কুকিজ থাকবে না। এই টেম্পোরারি সেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি দেখবা এখানে দেখো, এটা দেখো কই এটা মানে কি, এটা কে ইউজ করছিল, নিও ইনকগনিটো ট্যাব, এটা কি কে ইউজ করছিল, হ্যাঁ হ্যাঁ, মানে এটা মানে হচ্ছে যে তুমি এখন কি জাস্ট এখানে যেটা ইউজ করবা, এরপর হচ্ছে বের হয়ে গেলে এটা কি কোনো ডাটা স্টোর হিস্টোরি কিছু থাকবে না। ক্লিয়ার, সেম ভাবে তোমার চ্যাট জিপিটিতে তুমি যদি কথা বলো, এখানে যদি এটিক মার্কটা দাও, এই দেখো চ্যাট জিপিটিতে তুমি যদি এখানে এটিক মার্কটা দাও, এখানে এটিক মার্কটা দাও, টেম্পোরারি সেট হয়ে যাবে, তোমার এটা আর কোনো কিছু থাকবে না, বুঝতে পারছো? তোমার মেমোরিতে জায়গা খাবে না, আমি বুঝছো? তো তুমি দেখো এখানে যে কোনো একটা মেসেজ দাও, দাও হ্যালো, তো দেখো তোমার মোটামুটি হচ্ছে যে দেখো ও আমাকে বাংলা এবং ইংলিশ মেসেজ কি কনভার্ট করে দিছে কিন্তু, ঠিক আছে, বাংলিশ করে। ওর সাথে আমি ইংলিশেও কথা বলছি, বাংলিশেও কথা বলছি, বাংলাতেও কথা বলছি, ঠিক আছে। একটা ফর্ম তুমি আরেকটা নতুন এখন তোমার সাথে তোমারটা থেকে দাও, হয়তো বা এভাবেও না দিতে পারে, ভিন্নভাবে ভিন্ন আরেকটা ফ্লেভার নিয়ে দিতে পারে, ঠিক আছে। তুমি চাইলে এখানে কি থিঙ্ক গেট এ স্মার্টার আনসার, তুমি এখানে কি থিঙ্কিং যদি এটা সিলেক্ট করে দাও ওটা আরেকটু স্মার্টলি বলবে। এবার দেখো আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে এখানে প্লাসে যাও, প্লাসে গেলে তুমি এখানে দেখতে পারবা অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস, তুমি এখান থেকে কি কোনো একটা ফটো কি দিয়ে সিমিলারলি তোমার যদি একটা সোশ্যাল মিডিয়া পোস্টার রেডি করতে হচ্ছে, তুমি বললা আমার হচ্ছে এই এটার সিমিলারিটি আমাকে আরেকটা কি ফটো রেডি করে দাও, ঠিক আছে, সিনেমেটিক বা হচ্ছে আরেকটু কি রিয়েলিস্টিক, বা হচ্ছে তুমি এখানে চাইলে তোমার একটা পিকচার আছে এটা দিয়ে বলবা যে এটাকে তুমি একটু কাইন্ডলি 9:16 বা 3:4 এভাবে হচ্ছে দাও সাইজটা, ওকে। অ্যাড ফ্রম লাইব্রেরি ব্রাউজ অ্যান্ড সার্চ ইউর ফাইলস, এটা লাগবে না। এই দেখো এটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে তুমি যেগুলো নিয়ে কাজ করছো এগুলোই থাকবে, ঠিক আছে, এগুলোই থাকবে এখানে। সার্চ ইউর ফাইলস মানে তুমি এখানে যতগুলো ফাইল আপলোড করছো এগুলো সব এটাতেই থাকবে। চ্যাট জিপিটি কিন্তু আগে এরকম ছিল না,
চ্যাট জিপিটি আগে ছিল ফেসবুক, যেমন আগে একটা ব্লগিং সাইট ছিল, এর আগে ছিল কি এরকম কন্টেস্ট সাইট মানে বুটিং সাইট, মানে ও হচ্ছে কাজ করছিল কি হার্ভার্ড ইউনিভার্সিটির ডাটাবেস নিয়ে মানে এরকম হচ্ছে বুটিং করতো দুইটা মেয়ের মধ্যে ফেস দিয়ে বলতেছে এখানে বুটিং করো, ঠিক আছে। এইভাবে এটার পরে কি ব্লগিং থেকে কন্টেন্ট থেকে আজকের ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে ফেসবুক, তোমার আপডেট হবেই, তোমার হচ্ছে আগে লঞ্চ করতে হচ্ছে একটা আইডিয়া নিয়ে, ওকে। তো দেখো চ্যাট জিবিটা আগে ছিল নর্মালি এরকম সেটের অপশন আস্ক এনিথিং, থিঙ্কের অপশন এটা ছিল না, টেম্পোরারি সেটের অপশন এটা ছিল না, বুঝছো। শেয়ার দিয়ে এইদিকে মনোযোগ দাও, শেয়ার দিয়ে এখানে তুমি একটা লিঙ্ক জেনারেট করতে পারবা, যেটা আমাকে দিলে আমি দেখতে পারবো, কাউকে দিলে কাউকে দেখতে পারবা, এই লিঙ্ক জেনারেটর অপশনটা ছিল না, ঠিক আছে, বুঝছো। তারপর তুমি এখানে চাইলে কি দিতে পারো, এই অ্যাড ফটো ফাইলসের অপশনটা ছিল না, ফ্রি ভার্সনে ছিল না, আমরা আগে ফটো আপলোড করতে পারতাম না, ক্রিয়েট ইমেজ অপশন ছিল না, ওয়েব সার্চ অপশন ছিল না, ডিপ রিসার্চ অপশন ছিল না, ঠিক আছে। গিটহাব এবং ক্যানভা এখানে অ্যাড করে দিছে, ওকে। গিটহাব এবং ক্যানভার মাধ্যমে তুমি এখানে কি কাজ করতে পারবা, ঠিক আছে। অলরেডি ক্যানভা আর একটা থার্ড পার্টি সফটওয়্যার এখানে ইন্টিগ্রেট করে দিছে, গিটহাব একটা কোডিং রিলেটেড এটা ইন্টিগ্রেট করে দিছে, ঠিক আছে, বুঝছো। ওয়েব সার্চ এই জিনিসটাও কেন আনছে, এগুলো হচ্ছে সবগুলো কি গুগলের বাদ মেরে দিচ্ছে, ঠিক আছে। এক কথায় হচ্ছে তো গুগলের কি ইউজারটা কমায় ফেলতেছে, ইউজার কমলে আমার ওই প্রোডাক্টের আমার ওই সাম্রাজ্যের কোনো দাম নাই, ঠিক আছে, মানুষ চলে যাচ্ছে আমার কোম্পানি থেকে, ওকে। ওয়েব সার্চ এটা নিয়ে আসছে, ওকে। গুগলের মেন কি বৈশিষ্ট্য কি, ও তো এখানে কি ওয়েব সার্চই করা, ঠিক আছে। যেহেতু আমার এখানে আরও নির্ভুলভাবে আরও নিখুঁতভাবে অ্যাকুরেটলি দিচ্ছে, তো আমি গুগলে কেন যাব, ক্লিয়ার। তো তুমি এখানে দেখো ক্রিয়েট ইমেজ, তুমি এখানে একটা ইমেজ মেক করো, দাও এখানে একটা ফর্ম দাও, সরি এখানে একটা ফর্ম দাও, মেক এ 9:60 ইমেজ ফর এ, দাও কোনো একটা বলো কি জন্য মেক এ 9:60 ইমেজ ফর ভিলেজ সিনারিও, ভিলেজ এস হবে, আচ্ছা না স্পেলিং মিস্টেক হচ্ছে, এটা ঠিক করবো আমি, ভিলেজ সিনারিও উইথ বলো কি মাউন্টেন অ্যান্ড রিভার, তোমরা হচ্ছে তো এখানে গিয়েটা অন করে দিও, ওই গ্রামারলি অপশনটা অন করে দিও, ঠিক আছে। আমার এখানে গ্রামারলিটি ছিল এক্সটেনশনে, এটা অফ হয়ে গেছে এখন, আবার অ্যাকাউন্ট অ্যাড, তাহলে হচ্ছে তোমাকে এখানে গিয়ে করে দিবে, ঠিক আছে। এই মিস্টেকগুলো কি করে দিবে, ফিক্স করে দিবে, ঠিক আছে। এই গ্রামারলি একটা হচ্ছে যে সফটওয়্যার, দেখো এটাও একটা মানুষের সমস্যার সমাধান করছে আইম্যান, দেখো এই গ্রামারলি আমার লিখার মধ্যে আমার একটা অ্যাপ্লিকেশন লিখতেছি, আমার একটা ইমেল লিখতেছি, আমার একটা কোনো একটা মানুষকে ইমেল বা ফর্ম দিচ্ছি বা একটা কি মেসেজ দিচ্ছি, আমার যেগুলো ভুল হচ্ছে ওগুলো ফিক্স করতেছে, ঠিক আছে। গ্রামারলিও কিন্তু একটা প্রোডাক্ট মানুষের সমস্যার সমাধান করতেছে, ক্লিয়ার। এটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে, তুমি দেখো আমি গ্রামারলি তোমাদেরকে মারলি ইউজারটা দেখাই, এই এক্সটেনশনের মাধ্যমে তোমরা দেখতে পারবা, এটা দেখো এ সিমিলার ওয়েব, এটার মাধ্যমে তোমরা সব দেখতে পারবা এক্সটেনশন, দেখো এটা খুবই লেজিট একটা এক্সটেনশন, মানে এটা ভ্যালিড, তোমার এখানে কোনো ডাটা কুকিজও নিবে না, নেট অতিরিক্ত স্লো, নেট ডিস্টার্ব দিচ্ছে কেন, এই দেখছো এটা দেখো চ্যাট জিপিটি এর বর্তমান হচ্ছে তো কত 6 বিলিয়ন ইউজার, দেখছো কমতেছে না, বাউন্স রেট মানে কি বলো, বাউন্স রেট মানে কত পার্সেন্ট বাড়তেছে আগের চেয়ে আরও প্রতিনিয়ত 29 ফেজ ফার ভিজিট, দেখো আইমান দেখো মান্থলি ভিজিট হচ্ছে তো 5.5 বিলিয়ন, অ্যাভারেজ ভিজিট ডিউরেশন মানে একজন অ্যাভারেজ তো বের করতে জানো সবাই, অ্যাভারেজে হচ্ছে তো 6 মিনিট 35 সেকেন্ড করে চ্যাট জিপিটিতে থাকতেছে, ক্লিয়ার। কোন দেশে দেখো এই কিওয়ার্ডগুলো, এই এই এক্সটেনশনের মাধ্যমে তোমরা যে কোনো কি নতুন অবস্থায় বিজনেস করতে যাও বা অন্য কোনো তোমার কম্পিটিটর বিজনেসের কম্পিটিটরদের গিয়ে ডাটা এখান থেকে বের করতে পারবা, ক্লিয়ার। ওয়েবসাইট থাকলে এখান থেকে বের করতে পারবা, ঠিক আছে। এটা ওয়েবসাইটের জন্য সিমিলার ওয়েব। তো দেখো এখানে কিওয়ার্ডগুলো শু করতেছে, ওর কোন কিওয়ার্ডে কত ট্রাফিক মানে ওই কিওয়ার্ডের দ্বারা কতগুলো মানুষ আসতেছে, ক্লিয়ার। তো দেখো
এটা দেখো এখানে কান্ট্রি দেখো, কান্ট্রি ইস্যু করতেছে, এটা জিওগ্রাফি। আমি বুঝছো ইউনাইটেড স্টেট থেকে 19%, ইন্ডিয়া, ব্রাজিল, জাপান, জার্মানি এরকম হচ্ছে, এখানে মোটামুটি ইস্যু করবে, ঠিক আছে। ওকে, বাংলাদেশের মধ্যে কিন্তু এখন অনলাইন বিজনেস ই কমার্সে ঘরের বাজার কিন্তু খুবই হাইলি কি পপুলার হয়ে গেছে। ওকে, ঘরের বাজার অলরেডি হচ্ছে যে ওরা কি অফলাইন ব্রাঞ্চ আউটলেট দিছে, এবং গতকালকে দেখলাম মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একটা অ্যাফিলিয়েটেড, ওইটাকে বলে এমও সিরিমনি, মানে হচ্ছে যে একটা কানেকশন করা বিজনেসে। ওকে, তো ঘরের বাজার কিন্তু ওরা কিন্তু বাহিরে কিন্তু মিডল ইস্টে ভালো গিয়া করতেছে, এক্সপোর্ট করতেছে, বুঝছো। এগুলো এক একটা হচ্ছে বিজনেস আইডিয়া, ওর কি রকেট সায়েন্স ছিল না মাথার মধ্যে, ঠিক আছে। হ্যাঁ দিচ্ছি, এটা এখনো আসতেছে না, ডিস্টার্ব দিচ্ছে। গ্রামারলিও এরকম একটা হচ্ছে তো কি মানুষ সমস্যা সমাধান করতেছে, বুঝতেছো। তো দেখো পিকচার আমার রেডি করতেছে, দেখি কতটুকু রেডি করো। তুমি নতুন একটা অ্যাকাউন্ট বা নতুন যেমন প্রম দাও নেই তখনও কিন্তু এরকমভাবে মেক করবে না, ঠিক আছে। এটা দিলে তোমার যতগুলো রেসপন্স করছো হিস্টোরি সব দেখতে পারবা, ঠিক আছে। ওপেন সাইট বার এটা দিলে, ওকে, যতগুলো তুমি হিস্টোরি রেসপন্স করছো সব আসবে। ওকে, যেহেতু আমার এখানে প্রিভিয়াস আমার পার্সোনাল ইয়ে আছে, রেসপন্স আছে, সেজন্য আমি এটা ওপেন করতেছি না। দেখি আমাদের ফর্মটা কতটুকু নিচে, অনেক সময় অ্যাকুরেটভাবে হবে না, এই তোমার যদি কোয়েশ্চেনটা না বোঝে বা হচ্ছে যদি ডিস্টার্ব করে। ইউ হ্যাভ আউট অফ ইমেজ ক্রিয়েশন ফর নাও, দেখো আমাকে অলরেডি ইমেজ ক্রিয়েশনের জন্য গিয়া করে দিছে, লিমিট করে দিছে, দেখছো কত সুন্দর। আমার ফর্মটা কী ছিল, মেক এ 9:60। ফেসবুকের জন্য যদি কখনো পিকচার মেক করো তোমরা বিজনেসের উদ্দেশ্যে সবসময় কী করবা, 9:16, ক্লিয়ার, 3:4 এবং 9:16 ফরম্যাট। মেক এ 9:60 ইমেজ ফর ভিলেজ সিনারিও উইথ মাউন্টেন অ্যান্ড রিভার, দেখো। ওকে, এটা মোটামুটি অনেক দেখা দেখা যাচ্ছে না রিয়েলিস্টিক, বলো, সেভ করতেছি না, রিয়েলিস্টিক দেখা যাচ্ছে না, বলো, ক্লিয়ার। নেপালের একটা সিন চলে আসতেছে, নেপালে হচ্ছে তো তোমার এরকম মাউন্টেন বেশি এবং গিয়া বেশি, পাহাড় বেশি, বুঝছো কি। আলু আলু পড়তেছে যে, এটা অফ করে দাও তো, বলো, শুক্তো খেয়ে ফেলছো। এখন তুমি এই চেয়ারে বসো, ঘুরে বসো, দেখা যাচ্ছে এখন সবাই, এটা বুঝছো আইমান, ঠিক আছে। তাইলে দেখো আমরা, আপনি বুঝছেন, আপনার জন্য লাগবে, ঠিক আছে। এখন কীভাবে ফর্মটা দিবেন, আপনি অনেকগুলো ফর্ম জেনারেট করতে পারবেন। ফর্ম যদি জেনারেট করতে হয় এখানে কি ফর্ম জেনারেটর দিয়ে একটা ওয়েবসাইট যাবেন, ওইখানে কি ফর্মটা জেনারেট করবেন, ঠিক আছে। ফর্মটা জেনারেট করবেন এবং এখান থেকে মেক করবেন, ক্লিয়ার, বুঝছেন, ঠিক আছে। ওকে, এ কথা বলতেছো কেন, এদিকে দেখো, কথা বলতেছো কেন, কি তুমি লেট করছো কেন ডায়ান, কই থেকে আসতেছো যে, বাড়ি বাসা কোথায়, ওয়াজি দিয়ে, এটা কোন জায়গায় পড়তেছে, আচ্ছা আচ্ছা। তোমাকে আজকে এক দিব যে, দুই দিব না, দেখো। আচ্ছা দেখো, তাহলে মোটামুটি ফর্মটা বুঝছেন, ফর্মটা আপনি জেনারেট করতে পারবেন, আপনি ফর্মটা তাহলে ইংলিশেও দিতে পারেন, বাংলাদেশেও দিতে পারেন, বা বাংলাতেও দিতে পারেন, যখন যেটা প্রফেশনাল হয়। কিন্তু সবসময় ফর্ম, একটা ফর্মটার জন্য আউসাব, আউসাব এদিকে চলে যাও, আমি এদিকে চলে আসো, চেয়ারটা পিছনে নিয়ে যাও, চেয়ারটা পিছনে নাও আরও। কথা আর বলিও না, কথা আর বলিও না, একটু মনোযোগ দাও, গল্প বলবো, এটা শেষ করে গল্প বলবো। দেখো, দেখো এখন হচ্ছে তো আপনি চাইলে একটা ফর্মটের মধ্যে, তুমি চাইলে একটা ফর্মটের মধ্যে, একটা ফর্ম কখন শক্তিশালী হয়, স্ট্রং হবে, কিওয়ার্ড দিতে পারো। কিওয়ার্ড মানে কি, আইটিতে কিওয়ার্ড বলা হচ্ছে যে এসইও নামে, কে শুনছো, সার্চ ইঞ্জিন, মানে এটা লাগবে না। কিওয়ার্ড মানে হচ্ছে যে সাপোজ ধরো মেক এ গুড অ্যান্ড ইনফরমেটিভ অ্যান্ড এফবি ফ্রেন্ডলি সাইজ কি পিকচার আমার লাগতেছে, তো আমি এখানে কি বললাম, এফবি ফ্রেন্ডলি একটা কিওয়ার্ড, ইনফরমেটিভ একটা কিওয়ার্ড, ইনফরমেটিভ মানে সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে, নট অ্যাডাল্ট, নট কিডস, নট ওল্ড, ক্লিয়ার, ইনফরমেটিভ। তো এরকম তুমি যতটা হাইলি কিওয়ার্ডগুলো অ্যাড করতে পারবে তত তোমার ফর্মটা কি শক্তিশালী হবে, বুঝতে পারছো সবাই। ওকে,
তাহলে দেখো ইমেজটা গেছে। তুমি এখানে তাহলে দেখো ইমেজ মেক করতে পারবে ওয়েব সার্চটা দেখো, এখানে দেখো হ্যাঁ দেখো এদিকে মনোযোগ দাও, আগে কথা বলে বুঝবা কেমনে। গিভ মি টপ 10 give me top 10 trending electronics, give me top 10 trending electronic gadgets, name with their prices। দেখো আমি একটা কি আমি নর্মালি এমনি এরকম একটা মানে তোমাদেরকে কি একটা ফর্ম দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে আমার এই ফর্মটার মধ্যে, এবং এটা ওয়েব সার্চ মানে কি, এটা গুগল থেকে, নট অনলি গুগল, আরও অনেকগুলো ব্রাউজার আছে, মাইক্রোসফট এডস, গুগল, অপেরা মিনি, সবগুলো থেকে ও কালেক্ট করবে। ও হচ্ছে যে এআই মানে কি, সবগুলো থেকে ও ডাটা যেখান থেকে পায়, থার্ড পার্টি অ্যাক্সেস না দিলে এগুলো স্টপ, আর সবগুলো থেকে ডাটা চুরি করে নিয়ে এসে তোমাকে শো করতেছে যে। ওকে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে সবগুলো অ্যাট এ টাইম সবগুলো পাচ্ছি না এক জায়গায়, তাহলে এটা আমার জন্য একটা মানুষ সমস্যার সমাধান না? তা আমি কেন এখানে যুগবো না? আমি কেন আরেকটা এ টুলসে যুগবো? মানুষ যেখানে বেটার সেখানে যাবে, অনেকগুলো এ টুলস ইউজ করবে না, যেখানে বেটার সেখান থেকে সাবস্ক্রিপশন নিবে। বুঝতে পারছো? তুমি না দেখলে এটা বসো, ওর মতো এদিকে শেয়ার করে বসো, সমস্যা নেই। দেখো একটু মনোযোগ, এখানে চলে আসো, এখানে চলে আসো, এটাতে চলে আসো। হ্যাঁ চলে আসো, দেখতেছো না তুমি মিথ্যা কথা বলতেছো, বলো। আচ্ছা আমি বলবো, আফটার ইফেক্ট ক্র্যাক ভার্সন ডাউনলোড করে যাবে মনে হয়, প্রিমিয়াম খুঁজতেছে না? আচ্ছা দেখে, আচ্ছা আমি দেখবো, কথা বলবো। তুমি এদিকে চলে আসো, দেখতেছো না, মিথ্যা কথা বলতেছো যে দেখতেছো। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো তাহলে দেখো আমি একটা ফর্ম দিছি না, অ্যাবসোলিউটলি আইস্যাক কারেন্ট 2026 গ্যাজেট ট্রেন্ডস অ্যান্ড বাংলাদেশ মার্কেট লিস্টিং। আমি কি এখানে একটা বলে দিছি যে, যেহেতু ওকে আমি এখানে হচ্ছে টোটালি এর আগে আমি কিছু ফর্ম নিয়ে কাজ করছি যেগুলো বাংলাদেশ ভিত্তিক, সেই জন্য আমাকে একটা কান্ট্রিকে ও নিজে থেকে লোকেশনটা বলে দিছে ওর বুদ্ধিমত্তার সহিত, বাংলাদেশ। আমি কোথায় আছি বাংলাদেশ ও এটা জানে, রিজিয়ন। ওকে, আমি বললে ও হচ্ছে মিডল ইস্ট বা ওয়ার্ল্ড ওয়াইড বা হচ্ছে নর্থ আটলান্টিক বা এশিয়ার মধ্যে দিত, ঠিক আছে, বুঝছো? তো দেখো দেখো তাহলে দেখো, ফর স্মল ইলেকট্রনিক গ্যাজেট বিজনেস, ওকে আমি জাস্ট আমাকে বলতেছে যে আমি এজ এ কাস্টমার বলছি, ও আমাকে বিজনেস নিয়ে বলতেছে। দেখছো, বিজনেস নিয়ে বলতেছে, কারণ আমি বিজনেস ফ্রম থেকে ওর সাথে কথা বলছিলাম। ফর এ স্মল ইলেকট্রনিক গ্যাজেট বিজনেস আই উড ফোকাস অন products that are compact, easy to stock, frequently replace, upgrade and have broad customer demand। দেখো টপ 10 ট্রেন্ডিং ইলেকট্রনিক্স গ্যাজেট বাংলাদেশ। দেখো TWS, এটা হচ্ছে একটা কি হেডফোন, তোমাকে এখানে কি অলরেডি আইকন বলে দিছে। ওকে, আইকন বলে খারাপ লাগতেছে, দেখো আইকন বলে দিছে। তারপর এখানে একটা কি অ্যাপ্রোক্সিমেটলি মানে কি বলো, এর অর্থ কি বলো, তোমরা বলো, বলো হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপ্রোক্সিমেটলি? আপনি বলেন, পারেন? সম্ভাব্য। ওকে, অ্যাপ্রোক্সিমেটলি কি আওয়ার প্রোগ্রাম ডেট ইজ 22/22, ঠিক আছে। এরকম এটা হচ্ছে একটা কি সম্ভাব্য তারিখ, এরকম বোঝায়, নট হচ্ছে দ্য অ্যাকুরেটলি, ঠিক আছে, আমি বুঝছো? তো 2000 থেকে 6500, এবং হচ্ছে দেখো পটেনশিয়াল তোমাকে অলরেডি একটা কি গিয়া বলে দিচ্ছে, ঠিক আছে, রেটিংস বলে দিচ্ছে। ওকে, ঠিক আছে, যেগুলো নিয়ে মানুষ কি মোটামুটি সার্চ করছে, এগুলোর উপর একটা ডাটা নিয়ে এখানে বলতেছে। ওকে, বুঝছো? দেখো তোমার জন্য অনেক ইজি করে ফেলছে জিনিসটা। তারপর দেখো কারেন্টলি বাংলা লিস্টিং শু, ফর এক্সাম্পল অনার চয়েস X3, এরকম একটা মডেল। দেখো পাওয়ার ব্যাংক, এটা উইথ কারেন্ট গ্যাজেট লিস্টিং ইনক্লুড ওয়্যারলেস মাইক্রোফোন, প্রজেক্টর, স্মার্টফোন অ্যান্ড অ্যাকশন ক্যামেরাস। দেখো আই উড, এবং ও এটা দেওয়ার পর আই উড প্রায়োরিটাইজ ফর ইউর বিজনেস, এবং ও একটা কি প্রায়োরিটি সেট করে দিছে এই পাঁচটার উপর, ঠিক আছে, বুঝছো? ইফ ইউ ওয়ান্ট
I can next make you a top 20 gadgets to import from Dubai US sell in Bangladesh listing UAE purchase BD selling price estimate profit demand level অনেক কিছু বলছে তোমাকে কি বলছে দেখো এখানে একটা তোমাকে একটা লিস্ট দিছে টপ 10 আমি বলে দিছি তোমাকে এখানে একটা কি বলছে একটা মোটামুটি বিজনেস পটেনশিয়াল একটা ইউজারের উপর রিভিউর উপর একটা দিছে এটা ও কীভাবে কালেক্ট করতেছে দারাজ থেকে কালেক্ট করতেছে ফেসবুক থেকে কালেক্ট করতেছে অ্যাপ কমার্স বা বিভিন্ন হচ্ছে তো বাংলাদেশে অনলাইন সাইটগুলো দিয়ে কালেক্ট করতেছে স্টারটেক নামে একটা বাংলাদেশ সাইট আছে যেখান থেকে তুমি অনলাইনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট সব পাবা স্টারটেক খুবই দাম রাখে এরা অতিরিক্ত দাম রাখে ঠিক আছে বুঝছো স্টারটেক এটা আর কি কোয়ালিটিফুল আছে কোয়ালিটিফুল তুমি এখানে দেখে নিতে পারতেছো না চট্টগ্রামে থাকো তুমি কি কক্সবাজার ওই জায়গায় এখানে আছে কি জিসি মোর ইউনেস্কো আছে দেওয়ানাট হচ্ছে তো কম্পিউটার ভিলেজ ওই কি আছে একটা এই গ্রিন টেক থেকে হ্যাঁ আইটির ওই এটা ভুলে গেছি মার্কেটটা পুরোটা আইটি কম্পিউটার পিসি বিল করতে পারবা সব কিছু করতে পারবা আমার পিসি ওখান থেকে বিল করছিলাম অনেক আগে আমি 2020-এ পিসি বিল করছিলাম এখান থেকে দেওয়ানাট থেকে ঠিক আছে সব কিছু করতে পারবা আমারটা খরচ হয়েছিল তখন 40-এর মতো এটা এখনকার মার্কেট রেট অনুযায়ী হয়তো বা এটা 49-50 এরকম 48 থেকে 50 যাবে ঠিক আছে দেখো স্টারটেক মানে এটাই লিডিং কম্পিউটার এটা দেখো এটাই ঠিক আছে এটা হচ্ছে এখানে তুমি মোটামুটি সব কিছু পাবা আর আইডি কত সাপোজ ধরো তোমাকে ধরো অনেকে কিন্তু কী করে তোমাকে একটা আইডিয়া দিচ্ছি যে বিজনেসের জন্য স্টারটেক আছে না এরকম আরও যেগুলো ওয়েবসাইট আছে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজ করতেছে আমি চাচ্ছি যে তুমি মানুষের সমস্যার সমাধান করতেছো আমি একবার স্টারটেকে ওই প্রোডাক্টটা ধরে খুঁজতেছি আরেকটা ওয়েবসাইটে গিয়ে ধরে খুঁজতেছি তুমি এমন একটা ওয়েবসাইট বানালা যেখানে তোমার 5টা বাংলাদেশের টপ গ্যাজেট সেল করে ওদের ওয়েবসাইটের সব ডাটা আমি এজ এ কাস্টমার আমি সার্চ দিচ্ছি TWS মাইক্রোফোনের এই মডেলের রেট কত তুমি ওই তোমার ওয়েবসাইটের মধ্যে স্টারটেকের প্রাইসটা রাখলা ওইটার প্রাইসটা রাখলা অ্যাট এ টাইম সব কিছু একসাথে না তো তোমার ওয়েবসাইটের ট্রেন্ডিং হবে না তো এগুলোই হচ্ছে তো মানুষের সমস্যার সমাধান ওয়ান কাইন্ড অফ বিজনেস পলিসি বুঝতে পারছো এরকম মাথা চিন্তা করলে অনেক কিছু বের করতে পারবা বুঝছো ঠিক আছে কি ওয়েবসাইট তুমি অনেক কিছু যেমন কি আমরা শর্ট স্টোরি ফেসবুক পেজে অ্যাড আছি মনে হয় সবাই শর্ট স্টোরিজ কেউ অ্যাড নেই এটা খুব মানে ওরা ভালো মানে গিয়া করে তো পপুলার ওরা ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট মেক করছিল এবং ও নিজেকে রিভিল করছে যে অনেক অনেক পরে যখন হচ্ছে তো মোটামুটি ট্রেন্ডিং ভাইরাল হয়ে গেছিলো ফেসবুকে শর্ট স্টোরিজ দেখো হ্যাঁ দেখো শর্ট স্টোরিজ হচ্ছে একটা ওয়েবসাইটে ওরা কী করে তোমার মানে ওরা একটা মানে এরকম গিয়া করছিল তোমার মতো এরকম ধরো কিছু ছেলেপেলে কী করছিল দুষ্টুমি করে একটা ওয়েবসাইট মেক করছিল ঠিক আছে গুগলের মাধ্যমে গুগল ম্যাপ ট্যাপ নিয়ে হচ্ছে যে ঢাকার মধ্যে দিছিল ওরা লঞ্চ করছিল শুক্রবারে কোন মসজিদে কখন এটা দুষ্টুমি করে বানাইছিল ঠিক আছে যেহেতু হচ্ছে যে পোলাপাইন অনেকে ম্যাচে থাকে বা গিয়াতে থাকে ঢাকার দিকে ঠিক আছে শুক্রবারে কোন মসজিদে কোন সময় মিলাদ দিবে বা হচ্ছে কি বিরিয়ানির প্যাকেট দিবে নাস্তা দিবে এরকম ঠিক আছে ইন্টারেস্টিংলি মজার বিষয় তো ওইটা কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছিল বাংলাদেশের মধ্যে অনেকগুলো মানে এরকম ভালো ভালো ট্রেন্ডিং পেজগুলো ওদেরকে গিয়া করছিল প্রমোট করছিল তো ওরা হচ্ছে গুগল ম্যাপ কানেক্ট করে দিয়েছিল বলতেছে যে আজকে এই তারিখ এই মসজিদে দিবে ওই তারিখ ওই মসজিদে দিবে তো এইটা কি একটা দুষ্টুমি করে বানালো এটা কি ওয়ান কাইন্ড অফ মানুষের সমস্যার সমাধান তুমি এরকম ছোটো ছোটো কাজ করে তো তুমি অনেক কিছু মেক করতে পারবা আইডিয়া আসবে আইডিয়া থেকে আইডিয়া আসবা বুঝছো দেখো তো এইটা বললাম কেন তুমি এইরকম তোমার আশেপাশে অনেকগুলো বিষয় তোমার দেখবা সমস্যা দেখবা এগুলো সলিউশন এগুলো নিয়ে তুমি মাথা কাটা বা হাতে কলমে খাতা কলমে লিখবা কীভাবে সমস্যাটা সমাধান করা যায় দেখবা প্রয়োজন হলে ফ্রেন্ডকে শেয়ার করবা প্রয়োজন হলে একে জানাবা এর মাধ্যমে ইন্টারেক্টিভ করবা এখন তার বের করতে পারবা ঠিক আছে তাহলে এটা দেখছো ওয়েব সার্চটা আর সিমিলারলি ডিপ সার্চটা হচ্ছে যে তোমার কি ডিপ রিসার্চ বিষয়টা হচ্ছে যে দেখো ডিপ রিসার্চ মানে হচ্ছে আইমান যখন একটা বিষয়ের উপর তোমার কি মানে ডিপলি হচ্ছে তোমার একটা কি লাগতেছে নলেজ লাগতেছে ইনফরমেশন গ্যাদার করতে হচ্ছে সাপোজ দেখো
আমার এটা একটা সফটওয়্যার কোম্পানি, তোমাকে এটার এক্সাম্পল দিচ্ছি, তুমি যে কোনো কিছুতে মেক করতে পারবা। ধরো এনওসি সলিউশন বাংলাদেশের একটা সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে? এটার স্টার্টিং স্যালারি হচ্ছে 50K থেকে 50,000 টাকা থেকে সপ্তাহে 5 দিন জব। এটা দেখো এনওসি সলিউশন, ঠিক আছে, বাংলাদেশের ঢাকার। আর এটার মধ্যে ধরো আমি হচ্ছে তো এখানে একটা, ধরো যে কোনো একটা পজিশনে আমি ইন্টারভিউ দিব, ঠিক আছে? আমার এখানে তো তোমার এই ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো তো রিভিল থাকবে না, পাবলিক থাকবে না। মোটামুটি যেগুলো আছে তোমার একটা বিভিন্ন ওয়েবসাইট আছে, ধরো ট্রাস্ট পাইলট, এখান থেকে তুমি মোটামুটি বের করতে পারবা। ট্রাস্ট পাইলট মানে কি, এটা একটা ওয়েবসাইট মানুষের সমস্যার সমাধান করছে, যেখানে হচ্ছে কি তোমার হচ্ছে আমি ইন্টারভিউ দিছি, আমার ওইখানে কি একটা রিভিউ দিচ্ছি, ইন্টারভিউ দিছি রিভিউ দিচ্ছি, আমার কি কোয়েশ্চেন এটা আমি মোটামুটি একটু একটু বলতেছি, ও সবগুলো থেকে ডাটা নিয়ে, নট ট্রাস্ট পাইলট আমাকে এখন চ্যাট জিপিটি এখানে শো করবে। এটাই হচ্ছে ডিপ রিসার্চ, অ্যাকুরেসি দিয়ে। এ হচ্ছে মিস্টেক করবে, ও আগে থেকে বলে দিবে, এ নট ফাইনাল কনফার্ম, এই কি ক্যান মেক মিস্টেক, এ ভুল করতে পারে বাধ্য, ঠিক আছে? তোমার ফ্রম ডিপ রিসার্চ হচ্ছে মোটামুটি তোমার 85% 90 এরকম অ্যাকুরেসি দিয়ে তোমার একটা মোটামুটি ধারণা দিবে, ওই ধারণার উপর বেস করে তুমি নিজেকে অনেক বেশি কি প্রিপেয়ার করতে পারবা। ক্লিয়ার? সাপোজ ধরো ডিপ রিসার্চ আমি একটা লিখতেছি, সাপোজ এমনি নর্মালি ফর্মটা লিখতেছি, বিসিএস ভাইবা, আচ্ছা দাও ডিপ রিসার্চে বিসিএস ভাইবা দিলাম, গিভ মি দ্য বা ওভারভিউ দ্য প্যাটার্ন অফ বিসিএস ভাইবা সিস্টেম অ্যান্ড কোয়েশ্চন। তুমি এটা সফটওয়্যার কোম্পানি দিলে আরও বেটার হতো, কোয়েশ্চন প্যাটার্ন। ওকে, তুমি এটা না দিয়ে আমি এটা দিই, দ্য প্যাটার্নস অফ এনওসি সলিউশন, ওইটা দিব, ওইটা তুমি দিবে এনওসি সলিউশন ইন্টারভিউ প্যাটার্নস কোয়েশ্চনস দাও এক্সেট্রা। কারণ থাকলে আজকে এসি সারা যেত তো। এই দেখো আইমান, এটা দিছি এখন কখন, দেখো মোর হেল্প, এই দেখো এটা দিছি কতক্ষণ হচ্ছে, এটা কি টাইম এগুলো কই, এটা কি আমারটা তো শু করে, সমস্যা নেই আমি দিব। এই দেখো এটাতে দিছি কত, 1:24 সাপোজ, এটা মিনিমাম তোমার 4 থেকে 5 মিনিট নিবে। ডিপ রিসার্চ, ও অনেকক্ষণ এটা রিসার্চ করে এক্সপ্লোর করে অ্যাকুরেসি মেনটেন করে দিবে। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো দেখো অনেকক্ষণ টাইম লাগবে, ঠিক আছে? এনওসি সলিউশন ইন্টারভিউ প্যাটার্নস, কালেক্ট অফিসিয়াল এনওসি সলিউশন ক্যারিয়ার ফেস অ্যান্ড জব ডিসক্রিপশন। তারপর হচ্ছে তুমি চাইলে এখানে এডিট করতে পারবা ওর এগুলোর ভিতরে, মানে এত টাইমের মধ্যে এডিট করবা, এরপর শুরু হয়ে যাবে, ঠিক আছে? তুমি চাইলে এডিট করতে পারো, আর নাহলে ও অটোমেটিকলি কি ডিপ রিসার্চটা স্টার্ট করে দেবে। এটা আরও কি প্রফেশনাল করছে, আগে দিলে ডাইরেক্ট চলে আসতো, মানে এগুলোর উপর বেস করে দিবে। এগ্রিগেট কমন টেকনিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল কোয়েশ্চেন ফ্রম ব্লগস থেকে, অ্যানালাইজ কোয়েশ্চেন প্যাটার্নস, ইন্টারভিউ স্টেজ, সামারাইজ প্রিপারেশন টিপস, স্যাম্পল আনসার অ্যান্ড রিকমেন্ডেড রিসোর্সেস। ওকে, দেখো এখন শুরু করবে, ওই দেখো রিসার্চিং শুরু হয়েছে, ঠিক আছে? এটা শেষ হোক। কি ফানি আজকে বোতল লাল কেন, তোমার কি ফানি আয়রন আছে তোমার? লাস্টে কে আছে তুমি? আচ্ছা, গত ক্লাসে তো আমরা অনেক গল্প করছি রেজাল্ট নিয়ে, গত ক্লাসে অনেক গল্প করছি রেজাল্ট নিয়ে, পড়াশোনা নিয়ে, এন্টারটেনমেন্ট নিয়ে, সব কিছু নিয়ে করছি, এবং কনসিস্টেন্সি মোটিভেশন। তুমি মোটিভেশন পথে আগাচ্ছ, কে কে মোটিভেশন পথে আগাচ্ছে, কে কে কনসিস্টেন্সি পথে আগাচ্ছে, সব কিছু নিয়ে বলছিলাম। মোটিভেশন মানে হচ্ছে যে তোমার এখানে লিডার বোর্ড র্যাঙ্কিং দেখে আমি বলে দিছি।
খুলে দাও এসি আর না দিয়ে এখন শেষ হয়ে গেছে প্রায়, আর কি এসি দিব। তানভীর হোসেন আমি দিতে বাধ্য, ওরা হয়তো গিয়া করবো আর কি। দেখো এখানে কে কে এখানে এই দেখো এখানে লাস্টে কে আসছো যে আদিল না, আদিল শুরুর দিকের আদিল ছিল তোমাদের মধ্যে সবচেয়ে কি কনসিস্টেন্সি স্টুডেন্ট, মোটিভেশন পথে আগাইছে আর কি, ভালো র্যাঙ্কিং করছিল, এখন আস্তে আস্তে সবচেয়ে কি পিছনে গেছে। কই আর না আপনারটা এখন দিই নাই তো না, দুইটা ক্লাস আসেন নাই, গত ক্লাস আসছেন আজকে ক্লাস আসছেন না, গত ক্লাসে আসে আগস্ট 7 তারিখ হচ্ছে যে আপনার ফ্রাইডে একটা ক্লাস নিয়েছিলাম, জয়েন করেন নাই। তারপর আগস্ট 4 হচ্ছে যে এটা আগস্ট 4 এটাতে আপনি আসেন নাই, আগস্ট 4 অনলাইন, আগস্ট 4-এ আপনি আসেন নাই, আগস্ট 4-এ কই এটা আপনি আসেন নাই, 4 এবং 7-এ ফ্রাইডে, এটা আর একটা বৃহস্পতিবার ছিল, মঙ্গলবার ছিল এটা। এই দেখো আর কে আসনে যে কে আসছো যে কোথায় আসছো যে হ্যাঁ আচ্ছা মুবাশিরের রেজাল্ট এই অ্যাটেন্ডেন্স দিচ্ছি দিদি, তোমারটা তো অনেক আগে দিছি, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে অনেকে, লাস্টে মনে করে দিয়ে মিষ্টি দিয়ে দিও, তোমাদের ফ্রেন্ডরা আনছে আর কি। এখন দিও না পরে ক্লাস শেষ। ডায়ান না লাস্ট আসছো, তা ঠিক তোমাকে তো আইমান আরেকটির জন্য ফেলে দিছিল, ডায়ান বলো বলো এক পাবে আর কি, ডাইন তুমি এক পাবা না, ওকে দেখো এই ফর্মটা দেখছো আমি এখনো শেষ হয় নাই, 24-এ শুরু হয়েছিল দেখছো। এইভাবে হচ্ছে যে বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে যে কি ডিপ রিসার্চের মাধ্যমে আপনি আপনার বিজনেসের কম্পিটিটর লিস্ট থেকে শুরু করে সব কিছু বের করতে পারবেন, ঠিক আছে। কম্পিটিটর লিস্ট, আপনি একটা বিজনেস নিয়ে কাজ করতেছেন, এই স্কিন কেয়ার প্রোডাক্ট, ওইটার কম্পিটিটর কারা, এবং হচ্ছে তো আপনার ওইটা নিয়ে হচ্ছে তো কত প্রাইসিং রাখতে পারেন, কোন প্রোডাক্টসগুলো ট্রেন্ডিং, কোনগুলো হচ্ছে তো মোটামুটি হচ্ছে তো কি রিসেলিং আর সেলিং নট সেম ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড। সেলিং মানে হচ্ছে তো ওয়ান টাইম সেল, বিজনেস ইজ নট ওয়ান টাইম, বিজনেস ইজ পারমানেন্ট। রিসেলিং মানে হচ্ছে যে প্রোডাক্টটা আপনার কাস্টমার ডিমান্ড আছে, হয় প্রাইস একটু সীমিত করবেন, ইউজার ফ্রেন্ডলি, হয় একটু কী করবেন এক্সট্রা গিয়ে দিবেন, তো এটার মাধ্যমে আপনি কী করতে পারবেন, রিসেলিং করতে পারবেন, ঠিক আছে। এই ম্যাঙ্গো ফ্রুটস নিয়ে কারো আইডিয়া আছে, ম্যাঙ্গো ফ্রুটস ওই বিজনেস ওই ওয়েবসাইট নিয়ে, প্রিমিয়াম ফ্রুটস, ম্যাঙ্গো ফ্রুটস না প্রিমিয়াম ফ্রুটস, দেখো এই তো ভেরি গুড, এটা প্রিমিয়াম ফ্রুটস, এটার আচ্ছা এই উম্মে কুলসুম পপি, ফেসবুকে কেউ চিনো ওনাকে, উম্মে কুলসুম পপি, হাজার নাম থাকলেও একটা হচ্ছে তো ওই ভেরিফাইড আছে আর কি, প্রিমিয়াম নীল, এই দেখো এটা এই দেখো এই মেয়েটা দেখেন, আপনি দেখেন এদিকে দেখো, এই ব্যাড কমেন্ট করিও না, এই দেখো এইদিকে দেখো, একটা মেসেজ দেওয়ার ট্রাই করতেছে এখান থেকে, দেখো তো ওই এই কথা বলিও না, এই প্রিমিয়াম ফ্রুটস এইটা এবং হচ্ছে তো এই ছেলেটা ওরা দুজন মিলে করে, এবং হচ্ছে এই প্রিমিয়াম ফ্রুটসের ওরা দুজনে হচ্ছে হাইলি এডুকেটেড পিপল, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে নিউট্রিশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করছে, অনার্স মাস্টার্স,
অনার্স এবং মাস্টার্স গ্রাজুয়েট ফুল শেষ করছে, এবং দুজনে হাইলি এডুকেটিভ, এবং ওরা কি এক প্রকারে উত্তরবঙ্গ, এক প্রকার আশীর্বাদ, এবং এক প্রকারে ব্লেসিং, আর এক প্রকারে কি কার্স। কার্স মানে মেবি অভিশাপ। তো দেখো, উত্তরবঙ্গতে হচ্ছে তুমি বাংলাদেশের সবগুলো কি ফ্রুটস ওইখান থেকে আসে, বাইরে এক্সপোর্ট করতেছো কোথায় থেকে? উত্তরবঙ্গ থেকে। এবং উত্তরবঙ্গের মধ্যে কিছু লিমিটেশন আছে, শীতকালে অতিরিক্ত শীত, গরমকালে অতিরিক্ত গরম, এবং কিছু তো, এবং হচ্ছে চট্টগ্রামের মধ্যে এরকম টুরিস্ট স্পট নেই। তো ওরা হচ্ছে যে পড়াশোনা শেষ করে মোটামুটি একটা প্ল্যান নিয়ে দুজনে কী করছে, ওইখানে গিয়ে মানুষের জায়গার মধ্যে হচ্ছে কি জায়গার লিস্ট নিয়ে সুন্দরবনে একটা প্ল্যানিং করে মানুষদেরকে কি একটু এডুকেটিভ সেমিনার সেশন করে কৃষকদেরকে। ওদের হচ্ছে এখন তোমার কি লাখ লাখ টাকার প্রফিট, ঠিক আছে। প্রিমিয়াম ফ্রুটসের তোমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা ওদের প্যাকেজিংটা অনেক স্মুথ, অনেক সুন্দর, ঠিক আছে। এবং ওরা হচ্ছে তো বাইরে পাঠাচ্ছে, ইউরোপ কান্ট্রিতে ওরা পাঠাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো। এবং ওদের বিজনেসটা হচ্ছে যে কি বাড়তেই থাকবে, কমবে না, ওদের বিজনেসটা বাড়তেই থাকবে। না, এখানে বিভিন্ন বিভিন্ন গ্রেডের দিবে, তুমি দেখবা এখানে দেখো বিভিন্ন গ্রেডের দিবে। আমের তো সাইজ সেম থাকে না, তোমার হচ্ছে যে বিভিন্ন, না এগুলো হচ্ছে জাস্ট একটা তোমার একটা একটা হচ্ছে তোমাকে কি শু করতেছে ওয়েবসাইটে, একটা কি এটা অ্যারেঞ্জমেন্ট করছে আর কি, ঠিক আছে। দেখো এটাতে মোটামুটি হচ্ছে যে ওরা ভালো রিচ করতেছে, ঠিক আছে। তো এটা নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাবা তোমরা, ওর ভিডিওগুলো দেখি, ওর ভিডিওগুলো অনেক মিনিংফুল, ঠিক আছে। এই দেখো, আইমান দেখো, মোটামুটি হচ্ছে তুমি এখানে কি পেয়ে গেছো, এই দেখো, ঠিক আছে। এটা ডিপ রিসার্চ, এটা আমরা 24-এ শুরু করছিলাম, 37-এ শেষ হচ্ছে 10 মিনিট পর, ঠিক আছে। এই দেখো, এনওসি সলিউশন ইন্টারভিউ প্রসেস ইন ডিপ অ্যানালিসিস, এটা তুমি যে কোনো প্রয়োজনে তোমার যে কোনোটা দিতে পারো। চার্জারটা দাও তো, ল্যাপটপের একটা চার্জার দাও তো। আমি একটা টুলস নিয়ে দেখাচ্ছি ওভারভিউ, তোমরা প্রত্যেকটা টুলস নিয়ে দেখবা, ঠিক আছে। এখানে 15 নম্বরের আমি ভাইবা নিব, এটা আমি নিব, যে কোনো সময় নিব, অনলাইনে বা গিয়াতে নিব। এই ভালোভাবে দেখিও, এই কোথায় দিচ্ছ তো? কি বলছো তো কিছুদিন পর আপ কেন? দেখো দেখো দেখো, এইটা দিলে বারবার লাইট চলে যায় না, ওইটা অফ করে দাও তো, তাকে কিনা দেখি। আছে 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 আছে, ওকে। ওই দেখো তাহলে বুঝছো, ডিপ রিসার্চ বুঝছেন। এখানে সবগুলো প্যাটার্ন, এই দেখেন কয়টা স্টেজে আসছে। আইমান দেখো, তোমাকে ফ্লো চার্ট দিছে, কোয়েশ্চেন দিছে, স্টেজ দিছে, রুল স্পেসিফিক প্যাটার্ন দিছে, দেখো, ঠিক আছে। মোবাইল, আইওএস, ইঞ্জিনিয়ার, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, বা এতে তুমি যে কোনো কিছু দিতে পারো, তোমার কোয়েশ্চেন আমি ফ্রম এটা দিছি আর কি, ঠিক আছে। ওকে, বুঝছো। টপিক্স বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু দিছে। দেখো ডিপ রিসার্চ মানে এখানে অনেক কিছু দিছে তোমাকে, মোটামুটি তুমি এটা যে কোনো কিছু নিয়ে করতে পারো, যে কোনো প্যাটার্ন নিয়ে, ওকে, বুঝছো। তারপর তাইলে গেল আমরা হচ্ছে অ্যাড ফটো ফাইল দেখলাম, হিস্টোরি দেখলাম, ক্রিয়েট ইমেজ দেখলাম, ওয়েব সার্চ দেখলাম, ডিপ রিসার্চ দেখলাম। আর এটা হচ্ছে ওপেন এআই প্ল্যাটফর্ম, এটা লাগবে না, এটা হচ্ছে যারা ডেভেলপার তাদের। আর এটা দেখো, তুমি নর্মালি টাইপ করলে নর্মালি ফর্মটা আসবে, এটা দিতে মানে প্লাসটা। আর তোমার যে কোনো নর্মালি ফর্মটাকে তুমি যদি আরেকটু কী করতে পারো, মেমোরাইজ করতে পারো, থিঙ্কিং মানে তোমার ফর্মটা আরেকটু অ্যাকুরেসি করতে পারো, তখন তুমি গেট এ স্মার্টার আনসার, একটু স্মার্টলি আনসার করার জন্য তুমি এটা সিলেক্ট করে দেবে, ঠিক আছে, আনলক করে দিবে, ওকে। তুমি চাইলে এখানে এটা ইউজ করতে পারো, মিক বা হচ্ছে এখানে ভয়েসটা। আর তুমি চাইলে এখানে কী করতে পারো, এখানে আমরা ক্যানভাটা দেখি একটু করে। দেখো ক্যানভাটা দেখি আমরা, ক্রিয়েট, দেখো ক্যানভার ক্ষেত্রে কী বলছে আইমান, দেখো আমি আবার দেখে, এটা থার্ড পার্টি ইন্টিগ্রেট করছে, তোমাদের এক্সট্রাভাবে ক্যানভাতে কাজ করতে মানে, এটা হচ্ছে তো ফাইনাল প্রেজেন্টেশনে সবাই এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করবা, ঠিক আছে। দেখো দেখো এদিকে দেখো, কই ক্যানভা ক্রিয়েট, রিভিউ, এডিট, ডিজাইন, ঠিক আছে। তোমরা এখানে কি রিভিউ করতে পারবা, এডিট, ডিজাইন করতে পারবা, ঠিক আছে, ওকে। দেখো
ক্যানভাতে তুমি কি ইনস্টল প্লাগইনস, এগুলো কি প্লাগইন এক একটা, ঠিক আছে, তুমি ইনস্টল করতে পারবা। তারপর কি বলতেছে দেখো, তুমি এই পিকচারগুলো তুমি এখানে মেক করতে পারবা, ক্যানভা ব্র্যান্ড সেক ক্যানভা এগুলো মেক করতে পারবা। ইনফরমেশন দেখো, সাপোজ তুমি এটা দাও, তুমি এগুলো ইন্টিগ্রেট করে দেন কাজ করতে পারবা। দেখো এখানে তুমি এটা প্লাগইন ডাউনলোড করলা, ডাউনলোড করে দেন হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে। আর নর্মালি ক্যানভাতেও কাজ করতে পারবা, ঠিক আছে। এখানে লগ ইন করতে হবে ক্যানভাতে, ঠিক আছে, লগ ইন করলে অটোমেটিক চলে আসবে। আর ক্যানভার মধ্যে একটা কি এআই টুলস আছে, ওইটা দেখাছিলাম, ঠিক আছে। ক্যানভার মধ্যেও একটা এআই টুলস আছে, ক্যানভাতেও মেক করতে পারবা। আর দেখো জেমিনির মধ্যেও তুমি সেমলি তুমি মেক করতে পারবা, কিন্তু জেমিনি হচ্ছে চ্যাট জিপিটির মতো অতটা স্মার্ট না। আর জেমিনির মধ্যে একটা লোগো থেকে যায় কোনো একটা পিকচার জেনারেট করলে, ঠিক আছে, সেজন্য জেমিনিটা কম ইউজ করি আমরা। এগুলো হচ্ছে ভার্সন আপডেট। বলো এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো, কারো কোনো কোয়েশ্চন বলো, কোয়েশ্চেন আছে কিনা বলো, আইমান বলো, আদিল বলো, বলো বলো বলো। তুমি এখানে এই দিয়ে কী করতে পারবা দেখো, আহ, এখানে হচ্ছে যে তুমি দেখো ইফেক্টিভ ফর্ম রাইটিং করতে পারবা, একটা ভালোভাবে ফর্ম দিতে পারবা, স্টাডির ক্ষেত্রে ইউজ করতে পারবা, রিসার্চের ক্ষেত্রে ইউজ করতে পারবা, বা ডেলি টাস্কের ক্ষেত্রে, ঠিক আছে। এ দিয়ে তুমি কি একটা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারবা, ক্যাপশন মেক করতে পারবা, কন্টেন্ট ক্রিয়েট, তারপর ট্যাক্স বানাতে পারবা, ইমেজ ট্যাক্স একটা কন্টেন্ট ক্যাপশন নিতে পারবা, ইমেজ নিতে পারবা, তারপর হচ্ছে যে প্রেজেন্টেশন দিতে পারবা, ঠিক আছে। ওকে, বুঝছো? বুঝছো কিনা বলো। সবাই সবাই মোটামুটি দেখো, এখন আমি জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, বুঝছো সবাই, বুঝছো কিনা বলো। তাইলে হচ্ছে যে তুমি এখানে কি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবা, ক্যাপশন এবং ইমেজ এবং প্রেজেন্টেশন বানাতে পারবা। তারপর এআই দিয়ে তোমার কি এআই ইথিক্স প্রাইভেসি অ্যান্ড সেফলি এই জিনিসটা সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। কি তোমার কি সমস্যা? আদিল যেদিন আসবে এদিন তুমি আসবা, নাহলে আসবা না কেন? হ্যাঁ, তো ও তোমাকে ছাড়া আছে না। আচ্ছা দেখো, ওর বোনের বিয়ে, তোমার কি তোমাকে দাওয়াত দিছে? হ্যাঁ, তো তুমি কি ও সবগুলোতে ছিলে নাকি? তো তুমি ওর বোনের বিয়ে ও আসে না, তুমি কেন আসো না? দেখো এই ইথিক্স, দেখো এইদিকে দেখো আউসাপ এই ইথিক্স প্রাইভেসি অ্যান্ড সেফলিস, মেয়েরা দেখো, মেয়েরা কখনো হচ্ছে যে এই হচ্ছে যে আমরা নর্মালি ইউজ করি, কিন্তু আমার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আমার কার্ড, আমার একটা কি অনলাইন কার্ড পেমেন্ট গেটওয়ে পিন পাসওয়ার্ড, বলবা না যে আমাকে এরকম একটা পাসওয়ার্ড দাও, ফেসবুকের জন্য আমার একটা জিমেল অ্যাকাউন্টের জন্য আমাকে একটা পাসওয়ার্ড সাজেস্ট দাও, ওইটা দিয়ে তুমি ওইখানে করবা না, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যে তোমার কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছো, আইডিয়া, তোমার টেকনোলজি প্রজেক্ট, এগুলো কিন্তু ওরা মেনটেন করতেছে, প্রজেক্ট নিয়ে কাজ করতেছো, ওই প্রজেক্টের আইডিয়াটা তুমি এখানে শু করবা না, যেটা হয়তো বা রাতারাতি মিলিয়ন মিলিয়ন ইউজারের সমস্যার সমাধান করতে পারে, এটা ওরা নিয়ে নিবে, ঠিক আছে। এই জায়গাগুলোতে এর ইথিক্স ইউজ করবা। এই দেখো 5.6 আমি রাখছি, এই কখন কোন জায়গায় ইথিক্সটা ইউজ করবা, প্রাইভেসি অ্যান্ড সেফলি, তোমার প্রজেক্টের জন্য তোমার পার্সোনালের জন্য একে দিবা না। ওকে, বুঝতে পারছো সবাই? তাহলে আর হচ্ছে যে কোনো ক্যাপশন এবং যে কোনো কিছু তোমরা এখান থেকে বানাতে পারবা, ইমেজ জেনারেট করতে পারবা, এবং প্রেজেন্টেশনের জন্য তোমরা এখানে হেল্প নিতে পারবা, ঠিক আছে। ও তোমাকে প্রেজেন্টেশনের মডিউলগুলো বলবে এবং ক্যাপশনটা রেডি করে দিবে। আবার আরেকটা জিনিস দেখো আইমান, তুমি চাইলে প্রেজেন্টেশনটা এআই দিয়ে মেক করতে পারো, কিন্তু এআই দিয়ে করবো না। এই জিনিসটা আমি তোমাদেরকে ওই দিন দেখাই নাই, কারণ হচ্ছে ধরো এখান থেকে তোমরা কিছু নিতে পারো, যেন হেল্প না নাও। এই প্রেজেন্টেশন ডট এআই, এখান থেকে তুমি অনেক কিছু আইডিয়া নিতে পারো। ক্যানভার মধ্যে সবগুলোর মধ্যে এআই ঢুকছে, দেখো এই দেখো, ট্রাই ফর ফ্রি। বুঝছো, প্রেজেন্টেশন এআই দিয়ে মেক করতে পারবা, কিন্তু প্রফেশনাল জায়গায় এই ওয়েবসাইটে করবা না। এখানে হচ্ছে তো ওই একটা কি থাকবে, ওয়াটারমার্ক থেকে যাবে, বুঝতে পারবে সবাই। হুম, অবভিয়াসলি ওর প্রোডাক্টের জন্য ও রাখবে না, এটা আর কি। ডিস্টার্ব দিচ্ছে এখানে, এখানে ওয়াইফাইটা বেশি বাজে তো।
ইউজার আর কই বেশি, এই দেখো চলে আসছে দেখো, এই দেখো আমি এখানে এটা দিয়ে মেবি একবার না দুইবার ট্রাই করছিলাম। এই দেখো তুমি এখানে কি ওয়েবসাইট মেক একটা প্রেজেন্টেশন মেক করতে পারবা আইমান, ঠিক আছে। এখানে ফর্ম দিলে ওই রিলেটেড বলে দিবে কয় পেজের চাচ্ছ, কোন পেজে কি রাখতে চাচ্ছ, কি বডি কন্টেন্টসের মধ্যে রাখতে চাচ্ছ, ঠিক আছে আইমান। আপলোড করতে পারবা, একটা সাজেস্ট নিতে পারো অল্টারনেটিভ, ঠিক আছে ওকে বুঝছো। আর যেগুলো তুমি ইউজ করছো সেগুলো এখানে অলরেডি আছে। এই দেখো কি লগন নিয়ে আমি একটা কাজ করছিলাম ইউনিভার্সিটি লাস্ট সেমিস্টারে, আমাদের ইয়ে ছিল, এটা ছিল যে হচ্ছে যে কম্পিউটার সিকিউরিটি নিয়ে একটা কোর্সের মধ্যে ছিল। কি লগার মানে হচ্ছে যে এটাও সেম একটা কি বাইপাস করা আর কি, ডিটেকশন। তুমি এখানে যেগুলো ইউজ করছো এখানে মেক করতে পারবা, ঠিক আছে, এই দিয়ে করতে পারবা, ঠিক আছে ক্লিয়ার বুঝছো। তাহলে মোটামুটি একটা ধারণা পাইছো, এই দিয়ে মোটামুটি তোমরা প্রেজেন্টেশন রেডি করতে পারবা, সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গার জন্য ক্যাপশন রেডি করতে পারবা, পোস্টার রেডি করতে পারবা, পিকচার রেডি করতে পারবা, এবং ব্লগ এবং তোমার কি পড়াশোনার জন্য এখানে কি সাজেশন নিতে পারবা, পিডিএফের জন্য কি ওভারভিউ নিতে পারবা, ঠিক আছে। আরেকটা ওয়েবসাইট আছে, এখানে সার্চ দিবা পিডিএফ রিভিউ আর একটা নামে একটা ওয়েবসাইট আছে। তুমি ওই ওয়েবসাইটে গিয়ে যদি তোমার একটা পড়াশোনা রিলেটেড কলেজের একটা ক্লাস রিলেটেড পিডিএফটা দাও 20 পৃষ্ঠার মধ্যে, ও ওখানে তোমাকে হাইলাইট করে দিবে কোন জায়গায় কোন টপিকস আছে, ক্লিয়ার। ইউজ করবা, হাইলি ইউজ করবা ইফেক্টিভ জিনিসগুলো, বুঝতে পারছো। পিডিএফ রিভিউরের মধ্যে তুমি দেখতে পারবা, ঠিক আছে, স্ক্যান পিডিএফ ওকে। আর তুমি এখানে যেটা কাজ করছি, সাপোজ আমি যেটা কাজ করছি, তুমি এটা এখানে আছে, তুমি এখানে নিউ স্লাইড বানাতে পারো বা ডুপ্লিকেট স্লাইড দিতে পারো বা এখান থেকে এডিট করতে পারো, ঠিক আছে বুঝছো। দেখো লোড নিতে এতক্ষণ টাইম লাগে, এই দেখো এই দেখছো, সাপোজ তুমি এটা আমরা মেক করছিলাম এটা, ঠিক আছে, তুমি এখানে চেঞ্জ করতে পারবে, আপলোড করতে পারো, নতুন একটা বানাতে পারবে, এখান থেকে চেঞ্জ করতে পারবো, অনেকগুলো টুলস আছে। দেখো ক্লিয়ার বুঝছো আইমান। বুঝছো তুমি এখানে বানাতে পারবা বা ডিলিট করতে পারবা, ঠিক আছে ওকে। তাহলে কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে, এখানে এই ওভারভিউর মধ্যে বলো কোয়েশ্চেন। ওকে তাহলে আমি এখানে শেষ করতেছি রেকর্ডিং। আর এটার উপর কিন্তু একটা কি থাকবে, 15 নম্বরের কি থাকবে বলছিলাম আমি, এই এক্সপ্লোরিং টেস্টের মধ্যে 15 নম্বরের কি থাকবে, এমসিকিউ নিব অথবা হচ্ছে তো ভাইবা নিব, 3-4টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো সবার থেকে, ঠিক আছে। থিওরিটা তুমি কতটুকু বুঝতে পারছো, ওকে ক্লিয়ার। 15 নম্বর, দেন হচ্ছে আমাদের ফাইনাল 30। আমাদের আর অ্যাসেসমেন্ট আছে 2টা অনলি। এই অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ আমি দিব। তোমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কীভাবে করছো, প্রত্যেকটা ক্লাস কীভাবে ছিল, তুমি কেমন ফাংশনাল ছিলে, কেমন অনেস্টি ছিল, কেমন হচ্ছে ডেডিকেটেড ছিল, এবং কেমন হচ্ছে তুমি কি কমিউনিকেশন গুড ফ্রেন্ডলি ছিল, এটা আমার উপর বেস করে আমি এটাতে দিব 6 নম্বর। আর তোমাদের হাতে আছে অনলি এইটাই 2টা অ্যাসাইনমেন্টের, ওকে। এটা সেকেন্ড প্রেজেন্টেশনটা, যেটা ফাইনাল বিজনেস প্রেজেন্টেশনটা, ওকে। এটা টিম ওয়াইজ হবে, এটাতে আমি ডিএক্টিভ স্টুডেন্ট নিয়ে করব না, এটা আমি হাইলি ইফেক্টিভ করব, ঠিক আছে। এটা দরকার হলো আমি অ্যাক্টিভদের মধ্যে 3জন করে টিম করে দিব, যেন এটা আরও ফ্রুটফুল হয়, উপকারী হয়, ঠিক আছে ওকে। ঠিক আছে তাহলে।